গাইস, আজ দেখতে পাচ্ছ আমার হাতে আছে এই বড় মাছ। তো এই মাছটার নাম কি? এই মাছটার নাম কি? বাউশ মাছ। তো এই মাছটার নাম হলো বাউশ মাছ। আমি তো জানি না এটার নাম কি, কারণ আমি মাছ শুধু খেতেই ভালোবাসি, নাম আমি জানি না। তো আজ আমরা এটা বেগুনের ঝোল বানাবো, মাছ দিয়ে, বাউশ মাছ দিয়ে বেগুনের ঝোল। তো এটা এখন আঁশগুলো ছাড়াতে হবে না, আঁশ ও ছাড়িয়ে দিয়েছে বাজার থেকে। আর এখন শুধু এটাকে কাটতে হবে টুকরো 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 করে, আর এই যে এগুলো ছাড়াতে হবে। তো চলো প্রথমে মাছটাকে কেটে নিই, তারপর এটাকে ধুতে হবে, তারপর বেগুন কাটতে হবে, তারপরে আলু কাটতে হবে, তারপর আমরা ঝোল বানাবো। সরি, খুব আগে চলে এসেছি তাই না? তো চলো এবার মাছ কাটা শুরু করি। ওকে, তো মাছটাকে কাটার জন্য আমি দুটো জিনিস নিয়েছি, যে এটা চাকু আর এটা হলো কেচি। দেখতেই পাচ্ছ মাছটা মনে হচ্ছে আমাকে দেখে বসে রয়েছে, এই এখন তুই আমাকে বানিয়ে খাবি, এভাবে বলছে আমার মনে হচ্ছে। তো চলো কাটা শুরু করা যাক। অনেক শক্ত। একটুকু কেটেছি, একটুকু কাটিনি। এই দুটো অন্য অন্য রকম হয়ে গেছে। দাঁড়াও, এটা কেটে নি, যে একটু ব্রিজেজ হয়ে যাবে। কি করছি দেখো, হে ভগবান, এটা আরো কি হয়ে গেছে। এখন ঠিক আছে, এবার চলো এটা কি পিস করা যাক। প্রথমে এখানে একটা পিস। এবার আমি মজাটা বুঝবো। আমি অনেক কষ্টের পর কেটে নিয়েছি। এগুলো বার করতে বেরিয়ে এসো, আর কষ্ট দিও না প্লিজ। বেরিয়ে এসে পড়েছে, আরেকটা রয়ে গেছে। এই যে এই যে সবগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি মাথাটাকে ভালো করে ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে নিই, কি বলো? মাথাটাকে ধুয়ে দিই প্রথম, পরে আমি পিস করবো। এসো 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 এসো। ফাইনালি মাছের মাথাটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাতে রেখে দিচ্ছি। এবার মাছগুলো পিস করে নেব। প্রথমে এগুলো ফেলতে হবে। কি বাপ রে, এগুলো ঢুকিয়ে নিই প্রথমে। এ ভগবান, কি হয়েছে দেখতে পাচ্ছ? এটা কি? এটা আজ খাবো, এটা দেখিয়ে দিই, এটা খাবো আজ।
পিস করবো, দাঁড়া প্রথমে মাছটাকে একটু ধুয়ে নিই প্লিজ, আমার হাতে না খুব চিটচিটে লাগছে। ধুয়ে নেবো, ধুয়ে নি আসো। হয়ে গেছে, এবার এটাকে নিয়ে রেখে দিই। নিচে পড়ে এটা বুঝ করে ধুয়ে নেব। ফাটাবো ফেটে গেছে, এবার এটাকে খাওয়া যায়। ভালো করে আচ্ছা শোনো, এটা কোথায় আছে? এবার এটাকে ধুতে হবে। হয়ে গেছে, পরে এটা ভালো জল দিয়ে আবার ধুয়ে নেব। ভালো জল দিয়ে কি আবার সাবান দিয়ে ধুতে হবে। এবার মাছটা কেটে এখন একটু ফ্রেশ লাগছে। ডিশটা ঠিক আছে তো? এই দেখো, এটা আমি খাবো, আমার বরকে দেবো। দাঁড়াও পিসটা করে দেবো। এইটুকু এইটুকু দিয়ে দিই। আচ্ছা যাও, এইটুকু হবে। জব বাবা, এটা তো আমার পিস থেকেও বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ক্যান্সেল, এটা তোমার, এটা ঠিক আছে। না ফাইনালি হয়ে গেল। লেসটা এত বড় রাখবো না, একটু ছোট করে দেবো। থাক, এইটা হলো, এই দু পিস হলো আমার, এই না এই 3 পিস হলো আমার, আর তুমি এই পিস আমার। তুমি এটা আর এটা খাবে, ঠিক আছে? মাছটাও কিন্তু আমি নেব। আর শুধু মাছ আর মাছ হবে। তো চলো এবার এগুলো ভালো করে জল দিয়ে ধুই নি। আবার জল দিয়ে ভালো করে ধুতে হবে। না দেখতে পাচ্ছ, দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেগুন কাটবো। তো এটার জন্য আমার একটা চাই, আর বেগুন পড়ে গেছে। তো এবার আমরা বেগুনগুলোকে কাটবো। প্রথমে আমি বেগুনগুলো একবার ধুই, এই সব কিছু ধুতে না কি করে আমার তো
তো এবার আমরা বেগুনগুলোকে কাটবো। এমনিতে আমরা সবাই লম্বা লম্বা করে বেগুন বানাই, আজকে আমি কিছু অন্য স্টাইলে বানাবো। সো এইভাবে কি হয়ে যাবে তো? আর লাগবে? আরেকটা দেবো? দেবো আরেকটা? না দিলেও হবে। তো আমাদের একটাতেই হয়ে গেছে, তাই আরেকটা দিচ্ছি না, এইটুকুতে হয়ে যাবে। এবার এইটুকু আমি এটাতে নিয়ে নেবো। দুটা পড়ে গেছে। কোথায় পড়েছে? এবার এগুলোকে ভালো করে ধুই নিই। হয়ে গেছে, ভালো করে জলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলোর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি হলদি গুঁড়ো আর একটুখানি নুন। হয়ে যাবে। এবার এগুলোকে ভালো করে মাখাবো। মাখানো হয়ে গেছে, এবার এগুলো রেখে দিই আর মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ফেলি। তো প্রথমে আমি হাতটা ধুয়ে নিই। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন, তারপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কোথায়? তুমি কোথায়? লঙ্কা গুঁড়ো পেয়ে গেছি, ডাকতে হবে না। লঙ্কা গুঁড়ো, ব্যাস। লঙ্কা গুঁড়োটা জাস্ট আমি কালারের জন্য দিয়েছি। মাছ ভাজাগুলো লাল লাল হলে কি ভালো লাগে না খেতে, তাই দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে দিই। চুলো টুলো পরে অন করলেও চলবে, প্রথমে মাখিয়ে দিই। তো মাছগুলো যেহেতু আমি মেখে রেখেছি, এবার এগুলো ফ্রাই করার জন্য পুরো রেডি। আর বেগুনগুলো ফ্রাই করে নিব। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিই। অন হয়ে গেছে আর কড়াইটা বসে ফেলছি। কড়াইটা আমি বলে দিই, এখানে যে অয়েলগুলো রয়েছে ওটা দিয়ে আমি সকালে আলু ভাজা বানিয়েছি। তো এই অয়েলই বানাবো, একটু অয়েল অ্যাড করে দেবো, ঠিক আছে? প্রথমে আমরা বেগুনগুলো ভেজে নেব, তারপর মাছগুলো ভাজবো, ঠিক আছে? ঠিক আছে। তো অয়েল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। করা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম আর বেগুনগুলো তুলে নেব। এবার আমি এই কড়াইয়ে অয়েল দিয়ে দেবো।
অয়েল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ফ্রাই করে নেব। প্রথমেই আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। যা করছে আমি পালাচ্ছি, আমি আসছি না, আমি মাঠের বাড়ি চলে যাচ্ছি। মাছ ধরা হলে আমি চলবো, আমি চলে আসবো। তো আমার মাছের মাথাটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার একটুখানি অয়েল দিয়ে দিই। হয়ে গেছে। এবার আরো মাছ ভাজতে হবে। অয়েল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই মাছগুলো। তো এই মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এবার বাকি মাছগুলো আমরা ফ্রাই করে নেব। তো এই মাছগুলো ফ্রাই হতে হতে আমরা এবার কেটে নেব। এখানে আমি নিয়েছি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি শুধু বেগুনগুলো কেটে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো কাটবো, এগুলো ফ্রাই করতে হবে না, জাস্ট কেটে নেব। এগুলো আমি তরকারিতে ইউজ করবো। এই আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এক পাশ হয়েছে, এক পাশ অব্দি আর এক পাশটা হতে হতে আমরা আলুগুলো কেটে নিই। কি কাটলাম আমি আজ, কি হয়েছে দেখতে পাচ্ছ? হয়ে গেছে, হয়ে গেছে। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, মাছটাও মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে আরেকটি ছেড়ে তারপর লঙ্কা আর পেঁয়াজটাকে কাটতে হবে। আলুগুলো কেটে নিচ্ছি, এবার মাছগুলো কেটে নিই। এবার লেগ
আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলদি গুঁড়ো আর একটুখানি নুন। এবার আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো আমি আলুগুলো ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলুগুলো বেগুনের সাথে দিলে হবে না, আলুগুলো আমি একটা প্লেটে তুলি। তো আলুগুলো তুলে নিলাম, আর এবার আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাগুলো ধুয়ে রেখেছি, এই তেলেই হয়ে যাবে, আর লাগবে না। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা। এবার পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এবার আমি দিয়ে দেবো একটুখানি জল। জল দিয়ে দিয়েছি, এবার পালা হলো মশলা দেওয়ার। প্রথমে আমি হলদি গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর নুন। এবার ভালো করে এগুলোকে কষাতে হবে। একটুখানি জল দিয়ে দিই, এবার ভালো করে কষাতে হবে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে আর একটুখানি জল দিয়ে আবার কষাবো। और मात्रा करना होगी itu larinya kau personal তো আমার কষানো ভালো করে হয়ে গেছে, এবার আমরা ঝোল দিয়ে দেবো। হয়ে যাবে, এবার জালটা ওঠার পালা। জালটা উঠে গেলে আমরা মাছগুলো ছেড়ে দেব। start তরকারিতে উঠে গেছে জাল রেডি। মাছ দিয়েই হয়ে যাবে আমার মাছের ঝাল। অফিস দি 2 piece হয়ে যাবে।
হয়ে যাবে। রেডি রেডি মাছের ডাল রেডি, মাছের ডাল রেডি। তো আমি গ্যাসটা অফ করে নিয়েছি, কারণ এই মাছের ডালটাতে বেশি করে মাছটাকে জাল দিতে হয় না। তো গাইস, তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর বেগুন দিয়ে মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে এটাও আমাকে কমেন্টে জানিও। আর এটার ইটিং রেসিপিটা মানে এই সরি কি বললাম, ইটিং শোটা আমার স্বামীর সাথে যখন খাবো তখন ক্যাপচার করে রাখবো আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। ওকে বাই, লাভ ইউ। এবার একটু টেস্ট করে নিই, একটু বাটিতে নিয়ে আমি টেস্ট করছি। তোমরা পারলে এভাবে টেস্ট করো, খুব মজা লাগে টেস্ট করতে। এই বোঝাচ্ছিস কেন? Bye guys, love you. Mm-hmm.